ওরা বলে দেয়, মাই লাইফ মাই ওয়ে, আমি যা খুশি খাই, ইটস আ থিং অন মাই প্লেট, হাউ ডাজ ইট বদার ইউ ম্যান? আমি যদি বলি, এটা তো আমার বাড়ির ভেতরে হচ্ছে, তোমার তাতে কি আসে যায়? ধরো তুমি আমার প্রতিবেশী, আর আমি আমার বাড়িতে সেই ঘড় ঘড় করে আওয়াজ করা জেনারেটর চালাচ্ছি, যেটা ধোঁয়াও ছাড়ছে আর আওয়াজও করছে। তুমি আমার কাছে যদি এসে অভিযোগ করো, আর আমি বলি, আমি তো যা করছি আমার বাড়ির ভেতরেই করছি, মাই লাইফ মাই চয়েস, তুমি কে হও আমাকে আটকানোর? তখন তুমি সঙ্গে সঙ্গে কি বলে দেবে? তুমি বলবে, হ্যাঁ মশাই, ঠিক আছে, আপনার বাড়িতে হচ্ছে, কিন্তু এর প্রভাব তো আমার ওপরও পড়ছে। এই ধোঁয়া তো আমার ঘরেও ঢুকছে, আর ওই আওয়াজ তো আমার কানেও আসছে। এই যে আজকের প্রজন্ম, এরা জ্ঞানের দিক থেকে এতটাই পিছিয়ে পড়েছে যে এরা বুঝতেই পারছে না যে যখন তুমি চিকেন মাটন যাই খাও না কেন, তার প্রভাব সমাজের প্রতিটি মানুষের ওপরে পড়ে। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার নয়, এটা কোনো প্রাইভেট বা পার্সোনাল ম্যাটার নয়। তোমার থালায় কি আছে তার প্রভাব আমার জীবনেও পড়ছে। ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হলো অ্যানিমাল অ্যাগ্রিকালচার। গ্রিনহাউস এফেক্টে মিথেনের ভূমিকা কার্বন ডাই অক্সাইডের তুলনায় 20 গুণ বেশি। আর গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে মিথেনের অণু কার্বন ডাই অক্সাইডের অণুর চেয়ে 20 গুণ বেশি ক্ষতিকর। আর মিথেন আসে কোথা থেকে? মিথেন আসে সেই সব পশুদের থেকে যাদেরকে দুধ ও মাংসের জন্য পালন করা হয়। তাহলে মাংস খাওয়া আর ডেইরি প্রোডাক্ট ব্যবহার করাটা ক্লাইমেট চেঞ্জের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন তুমি বলো, তুমি যদি মাংস খাও, আমি কি তোমাকে খেতে দিতে পারি? ক্লাইমেট চেঞ্জের প্রভাব তো আমার ওপরেও পড়ছে।